নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো খুব হেলদি একটা রেসিপি, ডালিয়ার খিচুড়ি। খিচুড়ি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, একবার এইভাবে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেখবেন। প্রথমে একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি ডালিয়া নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব হাফ বাটি মুগ ডাল। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে খুব ভালোভাবে ডালিয়ার সাথে মুগ ডালটাকেও ভেজে নেব। এইভাবে 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চাল আর ডালের মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে সেটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে রেখে দেব। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে 1 চামচ নুন দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এবার অন্যদিকে একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা খুব ভালো করে সময় নিয়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কোরানো, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বিনস, আর দিয়ে দেব গাজর আর মটরশুঁটি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নেব। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। সবজিগুলো অনেকটাই মজে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি হলুদ, জিরে আর পরিমাণ মতো নুন। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে আর সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালিয়া আর মুগ ডালটা, আর একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে এবার ফুটিয়ে নেব। যেহেতু সবকিছু সেদ্ধ হয়ে আছে তাই আর খুব বেশি সময় লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘিটা অবশ্যই চেষ্টা করবেন অ্যাড করার। ঘিটা দিলে ডালিয়ার গন্ধটা ভীষণই সুন্দর আসে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলের যে কোনো আপডেট বা নোটিফিকেশন পেতে নিচে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। গরম বেগুন ভাজার সাথে সার্ভ করুন ডালিয়ার খিচুড়ি। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।